হ্যাঁ আমি বিশ্বাস করি মিরাজ একজন অনেক বড় অধিনায়ক এবং একজন বড় অধিনায়ক তার বেস্ট প্লেয়ারদেরকে খেলায়। এখন তো মোসাদ্দেক এখানে দুটো ম্যাচ খারাপ খেললো, মানে আমি আপনাদের জাস্ট করেন এক্সাম্পল, এবং পরে একটা সিরিজেও কোনো একটা খারাপ খেললো একটা দুটো ম্যাচ, তারপর কিন্তু মোসাদ্দেক আর বিশ্বকাপের ভাবনা থাকার কোনো প্রশ্ন আসে না। ক্যাপ্টেন্সি নিয়ে মোসাদ্দেক যদি ভালো খেলে মিরাজের সাথে ক্যাপ্টেন্সি নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। দর্শক সবাইকে স্বাগত ডেইলি ক্রিকেট প্রেজেন্ট সিলি পয়েন্টে। আরও বিশেষ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার সাথে আছেন বরাবরের মতোই আতিফ আজম। আতিফ ভাই, গতকাল কিন্তু বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে। যদি এক কথায় বলি, কোনো ভালো খারাপ কিছু না, স্কোয়াডটা আপনার কাছে কেমন লেগেছে আসলে? আমার এটা বেস্ট পসিবল অপশনই বাংলাদেশ চুজ করছে, যদিও স্কোয়াড ঘোষণার সাথে সাথে মানে আমাদের চিফ সিলেক্টর হাবিবুল বাশার জানিয়েছেন যে তারা অঙ্কনকে সুযোগ দিতে পারেন নাই যথেষ্ট পরিমাণে। এই বিষয়টা একটু আসবো, যথেষ্ট পরিমাণে কিংবা আফিফকেও যথেষ্ট পরিমাণে সুযোগ দিতে পারেন না। বাট আপনি যদি ফর্মের বিচার করেন তাহলে এখন কিন্তু মোসাদ্দেক খুব ভালো ফর্মে আছে। মোসাদ্দেকের বিষয়টা নিয়ে আসলে আজকের মূল আলোচনা। দর্শক, আতিফ ভাই, আমি একদম কথা বেশি বাড়াবো না, কারণ সংক্ষিপ্ত করব, যেহেতু গতকাল দল ঘোষণা হয়ে গিয়েছে। যেটা বলতে চাচ্ছিলাম যে মোসাদ্দেক কিনা একটা গুঞ্জন ছিল যে আমাদের সাবেক যে নির্বাচক গাজী আশরাফ লিপু, তিনার আমলে মোসাদ্দেক দলে সুযোগ পাবেন না। হাবিবুল বাশারের আসতেই আসলে মোসাদ্দেক ফিরেছেন, যদিও এর আগে মোসাদ্দেক কিনে একটা ছোটোখাটো নাটকই হয়ে গিয়েছে পাকিস্তান সিরিজে, নিউজিল্যান্ড সিরিজে মেবি। সেটা আসলে এইটা আসলে কীভাবে দেখছেন মোসাদ্দেকের ফেরাটা দীর্ঘ 4 বছর পরে, বেশি সময় পরে দলে ফেরাটা? আমার মোসাদ্দেককে হাবিবুল বাশার কোনো দেননি, সুযোগ দেন নাই। মোসাদ্দেক একদম জাতীয় দলের ভেঙে, নিজের যোগ্যতায় জাতীয় দলের দরজা ভেঙে ঢুকছেন। এবার প্রিমিয়ার লিগে তিনি যেভাবে খেলতেছেন তাতে আসলে আপনি তো আসলে 70-এর উপরে তার মনে হয় গড় ব্যাটিং গড়। প্রতি ম্যাচে তিনি উইকেট পাচ্ছেন, 12টা উইকেট অলরেডি পেয়ে গেছেন। এরকম একটা প্লেয়ারকে আপনি বসিয়ে রাখতে পারেন না। লিউবার সেই যে গুঞ্জনটা ছিল, এইটা দর্শকদের একটু লিউবার সেই বহুল আলোচিত বক্তব্য যে মিরাজ থাকলে মোসাদ্দেক কখনো আসতেই পারবে না, মানে যেটাকে তিনি পরে ক্ল্যারিফাই করছেন, কিন্তু ওই বক্তব্যটি কিন্তু অনেক বড় মেসেজ দিয়ে দিয়েছিল যে মোসাদ্দেকের জন্য লিপুর আমলে আসলে দরজা বন্ধ থাকবে। এখন মোসাদ্দেককে ফিরিয়ে এনে চিফ সিলেক্টররা কিন্তু আরও একটা বড় কাজ করছেন, সেটা হচ্ছে গিয়ে মিরাজের ঘাড়ে কিন্তু মোসাদ্দেক নিঃশ্বাস ফেলবে। কম্পিটিশন হবে, এখন হেলদি কম্পিটিশন হবে এবং মোসাদ্দেককে খেলালে মোসাদ্দেক যদি ভালো করে, কারণ আপনি কিন্তু আই অলওয়েজ ফিল দ্যাট মোসাদ্দেক ইজ আ বেটার ব্যাটসম্যান দেন মিরাজ। অন্তত শর্টার ফর্ম্যাটে সে মিরাজের থেকে অনেক ভালো ব্যাটসম্যান। সো সে যদি সুযোগ পায় এবং সুযোগ কাজে দেয়, কাজে লাগায় ফেলায়, ইন দ্যাট কেস বাংলাদেশকে দুইটা বাংলাদেশের তখন অধিনায়কত্ব নিয়েই অনেক চিন্তা ভাবনা, নতুন বই প্রকাশ করে। এই প্রশ্নটাই আবার আসতাম, আপনি যে সুযোগের কথা বলছেন, মোসাদ্দেক কি অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে থাকবেন? স্কোয়াডে আছেন, বাট একাদশে থাকার সম্ভাবনা আছে? যেহেতু এটা আপনি ক্যাপ্টেনের সাথে তুলনা করছেন, ক্যাপ্টেনের সাথে একটা কম্পিটিশন দেখছেন, সেটা আসলে বিশ্বাস তো রাখি একাদশে রাখবেন। একাদশে না রাখলে তাকে আনার কোনো মানে নাই। তাহলে হাবিবুল বাশার তাকে এনে, আমি চাই না মোসাদ্দেকের ভবিষ্যৎটা অঙ্কনের মতো হোক। মোসাদ্দেকের তো আর পরীক্ষা দেওয়ার মতন কোনো অপশন নেই, তিনি তো পরীক্ষিতই। হ্যাঁ, মোসাদ্দেকের ওই যে এসে থাকলেন, দলের সাথে ঘুরলেন ফিরলেন, আবার চলে গেলেন, দলের আবহাওয়া বোঝার মতন তার বয়সটাও নেই এখন। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি চাই মোসাদ্দেক সুযোগ পাক, এবং সুযোগ পেলে তখন বাংলাদেশের কম্পিটিশনটা খুব ভালো হবে, আমি বিশ্বাস করি। এবং সবচেয়ে ভালো হয়েছে যে সে ফর্মে আছে, এই সময় তাকে নিয়ে আসা হয়েছে, এবং যদি সে সুযোগ পায় এবং যদি সে অস্ট্রেলিয়ার সাথে কিছু করতে পারে তাহলে তার নিজের কনফিডেন্সটা অনেক বাড়বে। না, আপনি 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 একটা কথা বলেছেন, হয়তো দর্শক বিষয়টা বুঝতে পেরেছে কিনা আমি জানি না। ক্যাপ্টেন্সি নিয়ে মোসাদ্দেক যদি ভালো খেলে মিরাজের সাথে ক্যাপ্টেন্সি নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। অবশ্যই মোসাদ্দেক যদি ভালো খেলে তাহলে মিরাজের জায়গাটা কোথায়, এটাতে তখন বিবেচ্য হবে। বিকজ আপনি তো নিশ্চয় দুইটা অস্পিনার খেলাবেন না। না না না, মোসাদ্দেক কিন্তু ব্যাটিং, আপনি যেটা বলছেন, হ্যাঁ, মোসাদ্দেক ব্যাটিং এবং সে তো অস্পিন করতে পারে। সো আপনার তো অপশন, আপনি একটা ব্যাটসম্যান বাড়াচ্ছেন, আপনি অপশন বাড়াচ্ছেন। সো ইউ উইল হ্যাভ টু থিঙ্ক, এখন যদি মোসাদ্দেক সুযোগ না পান, সেক্ষেত্রে মিরাজ মোসাদ্দেককে চাচ্ছেন না বলে কি সুযোগ পাবেন না? ব্যাপারটা কি এরকম দাঁড়াবে? এই ফর্মে থাকা একটা প্লেয়ারকে তো দিতেই হবে সুযোগ। আমি আমার একটু আগে এই প্রশ্নটা আপনাকে করেছি, একাদশে থাকবেন কিনা। আমি তো বিষয়টা অনেকেই হয়তো এভাবেই দেখছেন, দর্শকেরাও হয়তো বুঝতে পারছেন যে আমি বিশ্বাস করি মিরাজ একজন অনেক বড় অধিনায়ক এবং একজন বড় অধিনায়ক তার বেস্ট প্লেয়ারদেরকে খেলায়। একজন বড় অধিনায়ক
এর কাছে তার দলটা সবচেয়ে বড় মুখ্য। এবং মিরাজ নিজেই কিন্তু একসময় বলছেন যে প্রয়োজন আমি দলে থাকবো না যদি ওরকম হয়। স্কোয়াড এরকম করতে হয়। হ্যাঁ, সো মিরাজ আসলে কখনো মানে নিজের জন্য খেলেন না। মিরাজ বিশ্বাস রাখতে চাই যে মিরাজ নিজের জন্য খেলবেন না, মিরাজ নিজের দলের কথা আগে চিন্তা করবেন। মানে আপনার কথায় যেটা আসলে বুঝতে পারছি আমি নিজেও, মোসাদ্দেক স্কোয়াডে আছেন এবং তিনি অস্ট্রেলিয়া সিরিজের একাদশে সুযোগ পাবেন এই বিশ্বাস আছে, যেহেতু সে ফর্মে আছে, তাই তো? এখন মানে আপনার বিশ্বাস? আমার বিশ্বাস, কারণ একটা বিশ্বাস রাখার একটা বড় কারণ হচ্ছে গিয়ে এখন কিন্তু একাদশ নির্বাচনে আপনি মনে হয় জানেন কিনা জানি না, দর্শকরাও জানেন কিনা জানেন না, হাবিবুল বাশর কিন্তু একটা পার্ট। উনি ইন্টারফ্যাক্ট মানে আগে কিন্তু একাদশ নির্বাচন করতে খালি ক্যাপ্টেন আর কোচ, কিন্তু একাদশ নির্বাচনে হাবিবুল বাশরের একটা ইনপুট থাকবে। দর্শক একটা দারুণ ইনফরমেশন আতিফ ভাই দিলেন যে একাদশ নির্বাচনে প্রধান নির্বাচকের ভূমিকা থাকবে। আতিফ ভাই, মোসাদ্দেক প্রসঙ্গ থেকে যেহেতু বিষয়টা একটু ছোট করতে চাচ্ছে আজকের আলোচনাটা, আতিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন, তারা কি খুব কম সুযোগ পেলেন? এটা আপনি শুরুতে হয়তো একটু বলেছেন। মানে আসিফের আসলে কি, আসিফ সুযোগ পেলেও আসিফ সুযোগটা খুব যে কটা সুযোগ পেয়েছেন এখন আসলে মিলন, মানে যে কাটথ্রোট কম্পিটিশন, এখানে যেই সুযোগ পাবেন ওটাতেই কাজে লাগাতে হবে। মানে ইউ উইল নট গেট লট অফ চান্সেস। এখন তো মোসাদ্দেক এখানে 2টা ম্যাচ খারাপ খেললো, মানে আমি আপনাদের জাস্ট করেন এক্সাম্পল, এবং পরে একটা সিরিজেও কোনো একটা খারাপ খেললো, একটা 2টা ম্যাচ, তারপর কিন্তু মোসাদ্দেক আর বিশ্বকাপের ভাবনা থাকার কোনো প্রশ্নই আসে না। তখন মোসাদ্দেককে বলা হবে সে ডোমেস্টিক প্লেয়ার, সে আসলে খেলতে পারে এই দল এই ধরনের। সো দ্যাট ইজ দ্য রিজন। মানে আমার মনে হয় যে সুযোগ যত টাকা পাবো অতটুকু, মানে এখানে আসলে মানে আমি সুযোগ কম পেলাম বেশি পেলাম এগুলো বলার কোনো অবকাশ নেই। বিকজ আপনার সুযোগ যেইটুকু পাবেন ওটার মধ্যে কাজে লাগাতে পারলে আপনি পরবর্তী স্কোয়াডে আছেন অথবা নাই। মাহিদুল ইসলাম অঙ্কন, হ্যাঁ, হি ইজ আনফর্চুনেট যে তাকে রাখার জায়গাটা ছিল না। এবং আমি মানে বিশ্বাস করি যে মাহিদুল ইসলাম অঙ্কনের মানে তারা যে জায়গাটা চিন্তা করে ওই জায়গাটা আসলে মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গাও না, 6-7 মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গাও না। মাহিদুল ইসলাম অঙ্কন ইজ মানে টপ অর্ডার ব্যাটসম্যান, টপ মানে একটু উপরের দিকে ব্যাটসম্যান। আর উপরের দিকে তো বাংলাদেশে কেউ নাই, মানে বাংলাদেশের সুযোগ দেওয়ার মতো জায়গা নাই। মানে আপনি যদি লিটন মানে ওপেন 2টা রেখে লিটন, শান্ত, তৌহিদ হৃদয়, এই 3টা প্লেয়ার তো একদম মানে কনফার্ম অটো চয়েস। হ্যাঁ, তাহলে আপনি আসলে মানে সুযোগটা দিবেন কোথায়? মানে এটা ঠিক এটা মানে তাহলে ওটা, হ্যাঁ, মোসাদ্দেকে যে জায়গাটা খেলে 6 বা 7, ইনফ্যাক্ট সোহান যে জায়গাটা খেলতেছে, সোহানও তো কল ব্যাক মানে সোহানও যে জায়গাটা খেলছে, এইসব জায়গায় সুযোগ হতে পারে। বিকজ এইসব জায়গায় এখনো বাংলাদেশ দলটা একটা ফিক্সড নাম্বার 7-8 চিন্তা করতেছে যে পাচ্ছি না, যে ফিনিশ অফ করবে। মানে মোসাদ্দেক যদি আসে তাহলে মোসাদ্দেক আসবে ফিনিশারের রোলে, সোহান যদি খেলে তাহলে মোসাদ্দেক সোহান আসতে ফিনিশারের রোলে। ফিনিশারের রোলে এখনো বাংলাদেশে একটা জায়গা খালি আছে। এই জায়গাটা মোসাদ্দেক বা সোহান বা কে ক্যাপচার করবে আমি জানি না, যেই পারবে পারফরম্যান্সের উপরে নির্ভর করছে। তাহলে আমরা এটা বলতেই পারি যে হাবিবুল বাশারের এই দলটা নিয়ে খুব বেশি সমালোচনা করার সুযোগ নেই, তাই তো? হাবিবুল বাশার স্কোয়াডটা নিয়ে সমালোচনা করার সুযোগ নেই। তবে মোসাদ্দেককে যদি তিনি খেলাতে না পারেন তাহলে যথেষ্ট সমালোচনার সুযোগ আছে। বিকজ তিনি তো সিলেকশন প্যানেলেরও মেম্বার, মানে মূল দলেরও একাদশেও তো তার ইনপুট থাকতে হবে। তাহলে মোসাদ্দেককে এই বয়সে তাকে এনে, মানে সে তো এখন একটা সিজন পারফর্মার ডেফিনেটলি। সো তাকে মানে জাস্ট খালি মানে ওই যে প্রথমে আপনি যেটা বললেন যে ড্রেসিং রুম বুঝাতো তার কিছু নাই, তাকে আর না মানে তাকে খেলানো উচিত। আমিও আতিফ ভাইয়ের কথার সাথে একমত। দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আর বিশেষ কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ডেইলি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।